আসসালামু আলাইকুম সবাইকে। আমরা বিভিন্ন ইস্যু নিয়ে বোর্ডের সঙ্গে বিভিন্ন সময় আলোচনা করছি। ফার্স্ট ডিভিশন নিয়ে আপনারা জানেন আমরা বোর্ডকে এনাফ সময় দিয়েছি, কিন্তু সেটার বিষয়ে ওনারা এখনও কোনো সমাধান করেন নাই। লাস্ট কিছুদিন ধরে আপনারা দেখছেন যে একজন বোর্ড ডিরেক্টর উনি যেভাবে প্লেয়ারদেরকে নিয়ে মন্তব্য করছেন, একজন দায়িত্বরত বোর্ড ডিরেক্টর কখনোই এইভাবে প্লেয়ারদের নিয়ে কথা বলতে পারেন না। আমরা ইমিডিয়েট ওনার রিজাইন চাচ্ছি। উনি যদি কালকে ম্যাচের আগে, কালকে বিপিএলের ফার্স্ট ম্যাচের আগে যদি রিজাইন না করেন, তাহলে আমরা সব ধরনের ক্রিকেট বন্ধ ঘোষণা করছি। ধন্যবাদ। মোহাম্মদ মিঠুনের কথাগুলো আপনারা শুনছিলেন। কোয়া প্রেসিডেন্ট তার কথা ক্লিয়ার। এম নাজমুল ইসলাম অর্থাৎ বিসিবি পরিচালক যিনি আজকে মিরপুরে কথা বলেছেন, তার কথা নিয়েই প্রচুর সমালোচনা হয়েছে। ক্রিকেটাররা আঘাত পেয়েছেন, বিসিবিও হার্ডলাইনে গিয়েছে। সেই তিনি এম নাজমুল ইসলাম যদি রিজাইন না করেন তবে গতকালের বিপিএল তো বটেই, ক্ষমা না চাওয়ার আগ পর্যন্ত তারা মাঠেই নামবেন না। অর্থাৎ ক্রিকেটারদের সংগঠন সবাই একজোট। এম নাজমুল ইসলাম আসলে কি বলেছিলেন? এর আগে একটা ইস্যুতে তিনি আলোচনা এসেছিলেন, সেটা হয়তো সবাই জানেন। এবার নতুন করে তিনি বলেছেন বিশ্বকাপ না খেললে ক্রিকেটারদের ক্ষতিপূরণ দেওয়ার প্রশ্নই আসে না। তিনি তার পক্ষে যুক্তি দেখিয়েছেন যে যখন ক্রিকেটাররা ফেল করে তখন তো তাদের থেকে উল্টো টাকা নেওয়া হয় না, সে কারণেই ক্ষতিপূরণের কথা তিনি চিন্তা করছেন না। এবং এই ইস্যুতে আর অনেক রকম কথা বলেছেন। বাংলাদেশ বিশ্বকাপ খেলবে কি খেলবে না, ক্রিকেটারদের তারা কিভাবে দেখে, ক্রিকেটটাকে তারা কিভাবে দেখে, এই সংক্রান্ত অনেক কথা, যেটা আসলে আজকের টক অব দ্য ক্রিকেট। তারপরই বিসিবি জানায় যে তারা এই কথার সাথে একমত নয়, অর্থাৎ তাদের কাছে ক্রিকেটারদের সম্মান সবার আগে। বিসিবি একটা প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই সব কিছু জানিয়েছে। আরও বড় একটা প্রেস বিজ্ঞপ্তি অনেক কিছুই ছিল, আমি একটু সংক্ষেপে বললাম, যা সারাংশ বা সারমর্ম বোধ হয় এটাই। তবে তার পরপরই আবার কোয়াবের একটা জুম মিটিং বা জুম প্রেস কনফারেন্স, আপনারা যাই বলেন না কেন, সেখানে মোহাম্মদ মিঠুন ছিলেন, গণমাধ্যম কর্মীরা ছিলেন। মিঠুন সেখানে সরাসরি জানিয়ে দিয়েছেন, অর্থাৎ একটা বয়কটের ডাক দিয়েছেন। যদি বিসিবি পরিচালক, যে পরিচালকের কথা বলছি, তিনি যদি ক্ষমা না চান তবে খেলা বয়কটের ডাক। বয়কট নিয়ে অনেক কথাই হয়, অনেক কিছুই অনেকে বয়কট করার চেষ্টা করে। মাঠেও এর আগেও ক্রিকেটাররা বা অন্য কোনো ইস্যুতে অনেক রকম প্রতিবাদ করেছে। তবে এবার ঠিক ম্যাচের আগের দিন, কালকে থেকে বিপিএল পর্ব শুরু হবে, তার মধ্যে এই আলোচনা নিশ্চিত করেই একটা বড় ধাক্কা, যে ধাক্কা হয়তোবা খুব সোজা কিছু না। এম নাজমুল ইসলামকে ক্ষমা চাবেন, এর আগেও তাকে বলা হয়েছিল, আগের ইস্যুতে তাকে ক্ষমা চাইতে তিনি সোজাসুজি জানিয়ে দিয়েছেন না, ক্ষমা চাওয়ার প্রশ্নই আসে না। বিভিন্ন ইন্টারভিউতে তিনি এটা বলেছেন। এবারও কি চাইবেন? আসিফ আকবর বলেছিলেন, এম নাজমুল ইসলাম বেশ প্রশংসা করেছিলেন, এবং তিনি কি জিনিস সেটা পরে বোঝা যাবে বলেছিলেন। দেখা যাক এবার ক্ষমা তিনি চান কিনা। না চাইলে তো ক্রিকেটাররা খেলবে না, বিপিএল এর ম্যাচ হবে না, এমনটাই যারা জানিয়েছেন। ক্রিকেটাররা এখন কি করবেন? বিপিএল খেলতে নামবেন যদি তিনি ক্ষমা না চান। দেখা যাক কি হয় আসলে। মাহফুজ প্রত্যয়, বিডি ক্রিক টাইম।